এনআরসি। এবার দেখুন, কেন্দ্র সরকার আগেই বলে দিয়েছিল যে ভারতবর্ষের একটাই পোর্টাল থাকবে যেখানে জন্ম এবং মৃত্যুর নিবন্ধীকরণ করতে, রেজিস্ট্রেশন করতে হবে। যদিও জন্ম মৃত্যুর তথ্য পশ্চিমবাংলায় রয়েছে, পশ্চিমবাংলায় একটা অ্যাপ পোর্টাল রয়েছে যেখানে আপনারা বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, বার্থ সার্টিফিকেট কারেকশন এবং ডাউনলোড বা সেখানে সব কিছু আপনি সেখান থেকে করতে পারবেন। জন্ম মৃত্যু তথ্য পোর্টালে আপনারা আবেদন করে এটা করতে পারবেন, ঠিক আছে, মিউনিসিপ্যালিটি বা আপনার হসপিটাল থেকে যদি ইস্যু করা হয়। তো মোদী সরকার, তো কেন্দ্র সরকার বলেছিল যে সারা ভারতবর্ষে যতগুলো স্টেট রয়েছে সে সমস্ত স্টেটের যতগুলো মানুষের জন্ম হচ্ছে তাদের রাজ্যের যদি থাকে পোর্টাল, সেখানে লিপিবদ্ধ বা রেজিস্ট্রেশন করার পাশাপাশি কেন্দ্র সরকারের পোর্টালও কিন্তু জন্মমৃত্যু তথ্য কিন্তু আপডেট করতে হবে, এমনটা বলা হয়েছিল। কিন্তু অনেক রাজ্য এটাকে মেনে নিয়েছে, কার্যকর চালু হয়েছে, কিন্তু পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি এটা কিন্তু মেনে নেয়নি। তার জন্য কিন্তু অনলাইনে কিন্তু আপনারা কিন্তু জন্ম মৃত্যু পোর্টালে আবেদন করতে পারছেন না। এবার দেখুন, এনআরসির চর্চার মধ্যে রাজ্যকে চিঠি কেন্দ্রের। এখানে দেখুন যেটা বলা হয়েছে, এনআরসি চর্চার মধ্যেই রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে। 2014 সালে জন্ম মৃত্যুর অনলাইন নথিবদ্ধ করার যে পদ্ধতি বা পোর্টাল কেন্দ্রে চালু হয়েছে, মানে 2014 সালে এটা চালু করা হয়েছিল। তাতে এখনও পর্যন্ত 23টি রাজ্য, যেটা আমি আপনাকে আগে বললাম, 23টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত রয়েছে, মানে তারা সেই রাজ্যগুলি এই পোর্টালের নাম তাদের মানে সিটিজেনের নাম কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে। পশ্চিমবাংলা কিন্তু সেটা নেই, সেই তালিকায় নাম নেই পশ্চিমবাংলা, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার সেটাতে অনুমোদন দেয়নি, ঠিক আছে। লোকসভা ভোটের বছর খানেক আগে রাজ্যের রাজনীতিতে ফের শুরু হয়েছে এনআরসি চর্চা। মালদহ মুর্শিদাবাদের গত প্রশাসনিক বৈঠকে সেই প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে রাজ্যকে জন্ম মৃত্যু নথিবদ্ধ করার তাদের নিজস্ব পদ্ধতির বদলে কেন্দ্রীয় পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দিল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক দিয়েছে, অর্থাৎ নিজের পোর্টালে না, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের জন্ম মৃত্যু পোর্টালে বা ওয়েবসাইটে না, কেন্দ্র সরকারের পোর্টালে নাম রেজিস্ট্রেশন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখন সেটা মানেনি। অর্থাৎ কেন্দ্র সরকার চাইছে যে এককভাবে ওয়ান নেশন ওয়ান পোর্টাল এইভাবে থাকলে তাহলে আগামী দিনে যারা বার্থ সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে এনআরসির লিস্টে নাম অটোমেটিক্যালি ওঠানোর একটা ভাবনা চিন্তা করা হচ্ছে। মানে অটোমেটিক যাদের বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা অটোমেটিক অনলাইন থেকে নিয়ে তাদের প্রথম ড্রাফট লিস্টে নাম তুলে দেওয়া হবে এবং তার পরবর্তীতে যারা বার্থ সার্টিফিকেট নেই তারা কিন্তু আবেদন করতে পারবেন। এনআরসি নিয়ম অনুসারে বলা হচ্ছে যে যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে তাহলে আপনি এনআরসিতে নাম তুলতে পারবেন, অর্থাৎ আপনি ভারতীয় প্রথম লিস্টে তালিকায় নাম থাকবে আপনার। আর 1971 সালের আগে কোনো প্রমাণ বা দলিল আপনাকে দিতে হবে, বা আপনার চেন ডিট বা আপনার রক্তের কোনো বংশে কোনো পরিচয় আপনাকে দেখাতে হবে। কিন্তু যদি আপনার কোনো বার্থ সার্টিফিকেট না থেকে থাকে তো সেক্ষেত্রে আপনার কিন্তু বিভিন্ন রকমভাবে আপনাকে ডকুমেন্ট বা আপনাকে সাক্ষী প্রমাণ জমা করতে হবে। এবার যাদের পুরনো বার্থ সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এখনই ইমিডিয়েটলি কিন্তু বন্ধুরা পুরনো বার্থ সার্টিফিকেটটা জমা করে নতুন ডিজিটাল বার্থ সার্টিফিকেট আপলোড করে দেবেন। যে কোনো সময়ে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্কের প্রক্রিয়া চালু হয়ে যাবে, সেটা অনলাইনেও হতে পারে বা মোবাইল অ্যাপও তৈরি করা হচ্ছে যেখানে ওটিপির মাধ্যমে হতে পারে বা আঙ্গুলের বায়োমেট্রিক দিয়েও কিন্তু আপনাদের আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক চালু হতে পারে। 2025 সালে চালু হওয়ার কথা রয়েছে এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। খুব শীঘ্রই বন্ধুরা চালু হয়ে জাতীয় নাগরিক পঞ্জি চালু হয়ে যাবে, এটা জাতীয় নাগরিক জনসংখ্যা পঞ্জি। তো এটা চালু হয়ে গেলে ভারতবর্ষের যে কোনো সময় কিন্তু বন্ধুরা এনআরসি লাগু করে দিতে পারে। কেন্দ্র সরকার চাইলে যে কোনো স্টেটে চালু করতে পারে, যেমন পশ্চিমবাংলা, ত্রিপুরা, এই দুটো রাজ্য তো রয়েছে মোস্ট টার্গেটেড। তো বন্ধুরা আপনার কি মনে হয় 2025-এ চালু করা উচিত কিনা অবশ্যই বন্ধুরা আপনার কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।